এই যে এত নানাবিধ সংকট যেটা আপনি বলছিলেন সংসদে আলোচনা হচ্ছে না, তাহলে জুলাই সনদ গণভোটের প্রসঙ্গগুলোর তো একটা সমাপ্তি হওয়া ভীষণ জরুরি জাতির জন্য। এবং আপনার কি মনে হয় যে জুলাই সনদের বিপক্ষে কেউ আছে? দুই দলই তো জুলাই সনদের কথা বলছে, সরকারি দল বলছে, তারা অক্ষরে অক্ষরে প্রত্যেকটা শব্দ ধারণ করে। তাহলে বিরোধের জায়গাটা আসলে কোথায়? বিএনপি যে নোট অফ ডিসেন্ট ছিল সেইখানেই কি শুধু স্বাধীন বিচার বিভাগ, গুম কমিশন, মানবাধিকার কমিশন এগুলো যদি বাস্তবায়ন হয় বিএনপির অসুবিধা কোথায়? না, আপনার যে বিএনপি তো বরাবরই বলে আসছিল, আপনার এই যে রেফারেন্স দিলেন রেজাউল করিম ভাই, যে আপনার এই কমিশন যেটা ছিল আর কি, আপনার সংস্কারের জন্য যে কমিশন গঠন হয়েছিল, যেখানে দীর্ঘদিন পর্যন্ত ওনারা কথা বলেছেন, আপনার সরকার পক্ষ কথা বলেছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত রেখেছে, সেখানে কিন্তু প্রথম দিন থেকেই বিএনপির পক্ষ থেকে কিন্তু বিভিন্ন বিষয়ে তারা মতামত দিয়েছেন এবং শেষ পর্যন্ত আপনার এটাকে শেষ করার জন্য নোট অফ ডিসেন্ট দিয়ে যে যতগুলো বিষয়ে তারা ঐক্যমত করতে চেয়েছে, এর মধ্যে অনেকগুলোতেই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট মানেই হচ্ছে যে আপনার সেটা আসলে আপনার তারা মানবেন কি মানবেন না সেটা তাদের বিষয় আর কি। এবং এটা অবশ্য স্বাভাবিক এই কারণে যে আপনার মনে করেন যে আজকে যদি জামাত ইসলামীকে বলা হয় যে বিএনপির এই কর্মসূচি তোমরা বাস্তবায়ন করো, তারা কি করবে না, কারণ জামাত ইসলামের নির্দিষ্ট কর্মসূচি, কর্মপদ্ধতি, তাদের একটা আদর্শ আছে, আইডিওলজি আছে। আবার হাবিব ভাইদেরকেও যদি বলা হয় যে জামাতের এই পলিসি আপনারা বাস্তবায়ন করেন, তারা নিশ্চয়ই করবেন না। প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। তো সেই কারণে আপনার এই যে জুলাই সনদটা আপনার এটা কোনো দলই তারা কিন্তু সরাসরি অবস্থান নেয়নি কীরকম, যেমন ধরেন আপনার ফর এক্সাম্পল কোর্টে অনেক সময় হাবিব ভাই অ্যাডভোকেট মানুষ, উনি বুঝবেন আর কি, যেমন প্রতিপক্ষকে বলা হয় যে নো ক্রিটিসিজম, বাট এই বাট দিয়ে কিন্তু শুরু হয়ে যায় আর কি, এবং যা বলে সবই কিন্তু ক্রিটিসিজম। সো আপনার এখানে অনেক বিষয়ের সঙ্গে বিএনপি একমত না, কাজেই তারা সেটা অবশ্যই চাইবে না যে তারা বাস্তবায়ন, কিন্তু সেটা তারা সরাসরি জনগণের কাছে বলেছে কিনা, বলতে পেরেছে কিনা, সেটা কিন্তু একটা বড় কোশ্চেন। আর সেটি কোশ্চেন এবং সেটি খানিকটা দায়ও, সেই দায় কি সরকার এড়াতে পারে, যেহেতু তারা তখন বলেনি, এখন জটিলতার সৃষ্টি হচ্ছে? এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি সেই জুলাই 5ই আগস্টের পূর্ববর্তী অবস্থাতে আবারও যেতে চাই আর কি, আমাদের কিন্তু একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা দরকার আর কি। আপনার দেশের স্বার্থে, যেটা মানে দেশের জনগণের জন্য মঙ্গল, যেটা তারেক রহমান সাহেব বারবার বলেছেন যে সবার আগে দেশ, সেই কথাটি যদি সত্য হয়ে থাকে, বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বলেছিলেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেই কথাটি যদি সত্যি হয়ে থাকে, অবশ্যই জনগণের জন্য যেটা ভালো সেটা তারা করবেন। কিন্তু আমি যেটা এখন বলতে চাই যে আপনার সরকার মাত্র কিন্তু মানে 1 মাসের বেশি কিছুদিন সময় হয় তারা ক্ষমতায় নিয়েছে, এর মধ্যে তারা কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, যেটা আমি একটু আগে বললাম যে যুদ্ধটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আমাদেরকে কিন্তু সরকার এবং বিরোধী দল একত্রিত হয়ে আজকে দেশের জন্য প্রায়োরিটি কোনটা, সেই ব্যাপারে কিন্তু আগে আলোচনা দরকার। এবং জুলাই সনদের ব্যাপারে, জুলাই সনদটা একটা ভেরি ইম্পর্টেন্ট থিংস, দ্যার ইজ নো ডাউট অ্যাট অল, বিকজ আপনার এইটার উপর ভিত্তি করেই কিন্তু আপনার জনগণ রায় দিয়েছে, আপনার এই যে ভোটে রায় দিয়েছে, তারা কিন্তু জনগণ কিন্তু সেই 5ই আগস্ট পূর্ববর্তী 2024 পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে চায় না। কারণ আপনার দেখেন শুধুমাত্র ভোট না, আপনার জুডিশিয়ারি নিয়েও কিন্তু অনেক ঝামেলা হয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে ঝামেলা হয়েছে। আপনার এই যে রাজনৈতিক মতপার্থক্য, আপনার ধরেন 91 সালে জামাত ইসলামী বিএনপিকে সমর্থন দিয়ে সরকার গঠন করলো, তারা মাত্র 3 বছরের মাথায় এসে আপনার কেয়ারটেকার আন্দোলন করে কিন্তু আপনার সরকারকে একটা মানে ইসের মধ্যে ফেলে দিল। এই মুহূর্তে জটিলতা নিরসনে কাকে অগ্রণী ভূমিকা দেখতে চান আপনি, সরকারি দলকে নাকি? অবশ্যই তারেক সাহেবকে, কারণ উনি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং সবচেয়ে বড় দলের নেতা, ওনাকে উদ্যোগ নিতে হবে যে সরকার এবং বিরোধী দলের সঙ্গে আলোচনা করে আপনার এখন প্রায়োরিটি আপনার ঠিক করে আপনার সেই ব্যাপারে সংসদে আলোচনা হতে হবে। এবং মানে হুটহাট কোনো, যেটা রেজাউল ভাই একটু আগে কমপ্লেন করলেন যে প্রশ্ন করা হয় একজনকে, উত্তর দেয় আরেকজন, উনি সংসদ নেতা হিসেবে ওনাকেই দায়িত্ব নিতে হবে। কারণ আপনার সবশেষে কিন্তু মানে আপনার ওই ফলাফলটা তার উপরই বর্তায়, ভালো হলে তো ভালো, কিন্তু খারাপ হলে কিন্তু উনি একাই আপনার মন্তব্য পরিষ্কার।